আমাদের সবাই একটা ধারণা আছে দ্যাট কিডনি রোগ যেটা হয় ওটা সাইলেন্ট, বাট আপনি কি জানতে পারবেন আগে থেকে কি আপনার কোনো কিডনি প্রবলেম হচ্ছে? আদৌ কোনো কিডনি রিলেটেড কোনো লক্ষণ হয় যেটা আপনি আগে থেকেই বুঝতে পারবেন দ্যাট আপনার কোনো কিডনি সমস্যা আগে হতে পারে? তো আজকে চলুন এই বিষয় নিয়ে একটু ডিসকাশন করি। নমস্কার, আমি ডক্টর প্রভা ভানসালি। আমি a consultant nephrologist and a renal transplant physician at Nephrocare চন্দননগর ইউনিট। তো আজকে আমরা আলোচনা করব এই 4 সিমটমস যে থেকে আপনি বুঝতে পারবেন দ্যাট আপনার কোনো কিডনি প্রবলেম হতে পারে। তো প্রথম যা লক্ষণ হচ্ছে ইউরিনের ফ্রিকোয়েন্সিটা। তো আমাদের একটা নর্মাল হিউম্যানে যে ইউরিন ফ্রিকোয়েন্সি হয় এটা ডিপেন্ড করতে পারে আপনি কখন গরম জায়গায় আছে তো একটু কম হতে পারে, বা ঠান্ডা জায়গা আছে তো একটু বেশি হতে পারে, বাট ইউজুয়ালি ইট ইজ 6 to 8 ইউরিনেশন পার ডে। তো এবার আমরা দেখছি প্রথম আমাদের এটা একটা ফ্রিকোয়েন্সি ছিল, এখন হয়তো আপনার ইউরিন ফ্রিকোয়েন্সিটা একটু ইনক্রিজ হয়েছে, বা মোর স্পেসিফিক্যালি আপনার রাতে যখন ঘুম থেকে উঠতে হচ্ছে আপনাকে পেচ্ছাপ করার জন্য, যেটাকে আমাদের মেডিকেল টার্মে নকটুইউরিয়া বলা হয়, তখন এটা একটা কিডনি প্রবলেমের আর্লি সাইন হতে পারে। এই সাইন হলে আপনারা নিশ্চয়ই ডক্টরকে কনসাল্ট করুন। আমাদের দ্বিতীয় যে লক্ষণ হচ্ছে আপনার ইউরিনের কালার বা ইউরিনের ফোমিনেস। তো আমাদের দেখা যাক কি যখন আপনাদের কিডনি রোগ হচ্ছে তখন ইউরিনের কালার হয়তো ডার্কিশ হয়ে যাচ্ছে বা রেডিশ হয়ে যাচ্ছে, বা রক্ত কিছু বেরোচ্ছে, আপনার ইউরিন কালারটা চেঞ্জ করে দিচ্ছে, অ্যান্ড আপনার ইউরিনটা একটু বেশি ফোমিও হতে পারে। এটা একটা লক্ষণ হতে পারে। তৃতীয় লক্ষণ হচ্ছে দ্যাট আপনি অনেক আগে টায়ার্ড হয়ে যাচ্ছেন। তো আমাদের কি হয়, বডিতে যখন কিডনি প্রবলেম হয় তো অনেকগুলো ইউরেমিক টক্সিনস যেটা বডিতে বেশি হয়ে গেলে আপনার মাসলস গুলোকে ফ্যাটিক করে দেয়। তো এই ফ্যাটিগেবিলিটি যেটা আপনার সিমটমস হবে, এই ক্লান্তি ভাব হচ্ছে, বা আপনি আগে 10 ঘন্টা কাজ করতে পারতেন বাট এখন ওই কাজগুলো কমে 2-3 ঘন্টায় আপনি অনেক টায়ার্ড ফিল করছেন। এটা দু কারণে হতে পারে। একটা তো ইউরেমিক টক্সিন যেটা আমি বললাম, আপনার কিডনি প্রবলেম দিয়ে রক্তটা কমে যায় বডিতে, অ্যানিমিয়া বলা হয় যেকে। তো ওই অ্যানিমিয়ার জন্যও এই ক্লান্তি ভাবটা বা এই টায়ার্ডনেস বা ফ্যাটিগেবিলিটি হতে পারে। আর ফোর্থ যে লক্ষণ হচ্ছে ওটা খুবই কমন, যে লক্ষণ হলে ডার্মাটোলজিস্টকে কনসাল্ট করে। এটা লক্ষণ হচ্ছে ইচিং। তো আমাদের যে বডিতে ওই সেম ইউরেমিক টক্সিন যে আমাদের ফ্যাটিগেবিলিটি করছে, ওই ইউরেমিক টক্সিন স্কিনের আন্ডার যখন ডিপোজিট হয়ে যায় তখন একটা ইচিং ভাব হয়, আমাদের পুরো বডিতে এরকম ইচিং হবে, বাট কোনো র্যাশেস হবে না, কোনো কিছু হবে না। এটাও একটা লক্ষণ আছে দ্যাট আপনাদের কিডনি প্রবলেম আছে, যেটা আপনার বডিতে এই ইচিংটা প্রডিউস করছে। তো এই 4 লক্ষণ হলে একটা নেফ্রোলজিস্টের সাথে কনসাল্ট করুন, ব্লাড টেস্টটা করুন, দেখুন আপনার কিডনি হেলথ কেমন আছেন। এটা ইগনোর করুন না। এবার অনেকগুলো মনোজেনিক বা পলিজেনিক ডিজিজও হতে পারে। ইফ আপনার দাদু আর দিদার বা মা বাবার বা ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে তো আপনি নিশ্চয়ই একটা নেফ্রোলজিস্টকে কনসাল্ট করুন, আপনার রিস্ক যেটা আছে ওটা ডিসকাস করুন, অ্যান্ড উনি যা বলছেন ওইটা টেস্টগুলো করিয়ে ফেলুন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্নটা জানা, আমাদের টিম আপনাদের রিভার্ট ব্যাক করবে, আপনার প্রশ্নের উত্তর দেবে, অ্যান্ড আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে। আমাদের একটা রোগে সারানোর জন্য যত ওষুধের মহত্ব আছে ততই ইম্পর্টেন্স আছে যোগা অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশনের। তো আমাদের নেফ্রোকেয়ারে একটা মুক্তি যোগা টিম রয়েছে। এই মুক্তি যোগা প্রোগ্রামে আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড যোগা শেখানো হয় কোপ আপ করার জন্য অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। এছাড়াও আমাদের নেফ্রোকেয়ারে এক্সপার্ট নিউট্রিশনিস্টের টিম রয়েছে, আপনার রোগে অনুযায়ী আপনাকে ডায়েট চার্ট প্রোভাইড করবে অ্যান্ড এটা আপনাকে হেল্প করবে সুস্থ থাকার জন্য। আপনার যে কোনো এমার্জেন্সির জন্য আমাদের 24/7 নেফ্রোলজিস্টের টিম অ্যাভেলেবল রয়েছে আপনার এমার্জেন্সিকে হ্যান্ডেল করার জন্য অ্যান্ড আপনাকে সুস্থ রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।